হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাকে অনেক স্বাগত। লাস্ট 3টে ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন, তার প্লাগইন ইনস্টল করবেন, তার থিম ইনস্টল করবেন এবং পুরো ওয়েবসাইটটাকে সেট আপ করবেন। তো এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ এবং বাকি পেজ ডিজাইন। এবং আমাদের পেজগুলো অলরেডি কমপ্লিট, জাস্ট হোম পেজটাকে আমাদের ডিজাইন মানে ল্যান্ডিং পেজ আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গেলে ফার্স্ট আমার দরকার পড়বে কিছু গ্রাফিক্স, কিছু ইনফরমেশন, যে জিনিসগুলো আমাকে ফার্স্টে রেডি করে নিতে হবে, নাহলে আমি যখন ল্যান্ডিং পেজ বা হোম পেজ ডিজাইন করতে যাব তখন প্রবলেম হবে। তো আজকে আমরা দেখে নেবো যে কীভাবে ল্যান্ডিং পেজের ডিজাইন করতে গেলে কীভাবে আমরা গ্রাফিক্স কালেক্ট করব, অ্যান্ড তার সাথে সাথে কীভাবে ওয়েবসাইটের লোগো বানাবো এবং তার বাকি যে গ্রাফিক্স আছে সেগুলোকে আমরা বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা টোটালটা স্টার্ট করব। ওকে, তো ফার্স্টে আমরা যাব ক্যানভা থেকে আমরা সমস্ত ডিজাইনগুলোকে রেডি করব। ওকে, ফার্স্ট আমরা বানাবো লোগো। তো বন্ধুরা, আমাদের এখানে ওয়েবসাইট রয়েছে অনলাইন B2C। তো অনলাইন B2Cর জন্য আমরা BNC এই দুটো নিয়ে আমরা একটা লোগো ক্রিয়েট করব। তো ক্রিয়েট ডিজাইনে গিয়ে ফার্স্ট আমাকে আসতে হবে ক্যানভাতে, দেন ক্রিয়েট ডিজাইন, দেন লোগো। ওকে, এখানে আমরা লোগো সিলেক্ট করে নেব। এরপর আসলে আমরা তৈরি করতে চলেছি আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড লোগো। তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে onlineb2c.com। তো onlineb2c.com সেহেতু আমরা যে জিনিসটা মানে ভেবেছি সেটা হচ্ছে BNC কে অনলাইন করব। ওকে, তো ইন্টারকানেকশন BNC। তো আমরা এখানে প্রথমে বি সার্চ করে নেব। এখানে আমরা বি দেখে নেব যে কি ধরনের বি নিলে আমরা আরেকটা সেম টাইপের সি পাবো। তো এখানে একটা বি পাওয়া যাচ্ছে রেড কালারের, এটাকে আমরা এখন আপাতত নিয়ে রাখি এবং এটাকে সাইডে রাখলাম এবং এটাকে এখানে রাখলাম। যদি এটা দরকার পড়ে তো এটা আমরা ইউজ করব, না হলে এটা দরকার পড়লে এটা ইউজ করব। তো অল্টারনেটিভ একটা বি রেখে দিলাম। এরপর আমাকে সার্চ করতে হবে সি। তো এইভাবে সব থেকে সহজে লোগো বানানো যায়, যেটাতে আমরা বিভিন্ন গ্রাফিক্স ইউজ করে আমরা লোগো বানাতে পারি। ওকে, আমাকে গ্রাফিক্সটাকে নতুনভাবে তৈরি করতে হচ্ছে না। তো গ্রাফিক্সটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ওকে, এবার আমাদের সার্চ করতে হবে সি। তো আমরা সিটাকে দেখে নেব। আমাদের সি এর একটা সিম্বল এই বি এর ইকুয়ালি আমরা একটা সার্চ করে নেব। কালার এখন আমরা দেখব না, কালারটা না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা ওটাকে অ্যাডজাস্ট করব। তো আর আমাদেরকে দেখতে হবে যে কোনটা সি এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। তো সি এর সাথে অ্যাডজাস্টেবল যদি আমরা নিতে যাই তাহলে এটা সি এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। তো এটা এই লোগোর সাথে মানাবে, বাট আমাদেরকে সি নিতে হবে। আমরা এটাকেও নিতে পারি, বাট এটা নেব না। আচ্ছা, আমরা এইটাকে সি হিসাবে ইউজ করব। ওকে, তো এটা সি অনলাইন B2C। ওকে, তাহলে আমরা এইটাকেই আমরা লোগো হিসাবে নিচ্ছি, এটাকে আমরা ডিলিট করে দেব। ওকে,
নেক্সট আমরা একটা গ্লোব সার্চ করব, গ্লোব। ওকে, আমরা গ্লোবের মধ্যে অনেক গ্লোব পেয়েছি, তো আমরা এই গ্লোবটাকে নিয়ে নেব। তো এটাকে একটু ছোট করে আমরা সি এর ভেতরে এটাকে সেট করব। ওকে, অ্যান্ড বিটাকে আমরা সি এর সাথে অ্যাডজাস্ট করব। ওকে, আমাদের লোগো এখন মোটামুটি তৈরি। তো এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করে আমাদেরকে পুরোটাকে মিডিলে বসাতে হবে। ওকে, অলমোস্ট মিডিল হয়ে গেছে। তো আমাদের অনলাইন B2Cর লোগো আমাদের অলমোস্ট তৈরি। তো এটাকে এবার আমরা শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমাদের লোগো তৈরি হয়ে গেছে, এটাকে আমরা আমাদের ফোল্ডারে সেভ করে নেব। অনলাইন B2Cর ফোল্ডারে ওটার লোগো হিসাবে আমরা এটাকে সেভ করে নেব। ওকে, লোগো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমাদের নিতে হবে ফেভ আইকন। তো ফেভ আইকন B2C এর ফেভ আইকন হিসাবে আমরা B&C এর যে ইয়েটা রয়েছে ওটা আমরা ফেভ আইকন হিসেবে ইউজ করব। সেকেন্ড আমরা তৈরি করব সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা গ্রাফিক্স কিভাবে তৈরি করব আমাদের অনলাইন B2C ওয়েবসাইট, যেখানে আমরা কিছু ইলেকট্রনিক্স গ্যাজেটসের রিভিউ দেবো। তো সেখানে কিভাবে আমরা গ্রাফিক্স তৈরি করব। তো গ্রাফিক্স তৈরি করার জন্য